বাংলাদেশের যে কোনো মাটিতে আঙুর চাষ হবে, যেখানে পানি না জমে। আপনি গাছ লাগাবেন, গাছ লাগানোর সাথে একটা চটা বেঁধে দেবেন, যে কোনোভাবে আপনি গাছটা মাচায় উঠাই দিবেন, উঠাই দিয়ে চারিকোলের ডালপালা প্রশস্ত হয়ে যাবে। কতগুলো গাছ আছে এখানে আপনার? 700 প্লাস। 700 প্লাস। একটা গাছে যদি একটা গড় হিসাব বলি যে একটা গাছে কি পরিমাণ ফলন হতে পারে? একটা গাছে এভারেজে 15 কেজি প্লাস হবে। এটা সামনের বছর এই গাছের কি হবে? ধরেন এই ফলনটা উঠে গেল, তারপর আমি যতটুকু জানি এই যে থোপাগুলো দেখতেছেন না, আগামীবার এই থোপাগুলো আরো বড় হবে, এর থেকে একটু বড়, এর থেকে বড় হবে। এই গাছ থেকে আমরা আশা করছি প্রায় 20 কেজির কাছাকাছি। প্রায় 20 কেজির কাছে। জি জি। এবং আপনাদের হচ্ছে 3.5 বিঘা। 3.5 বিঘা। সারের কতগুলো গাছ আছে বললেন? 700 প্লাস। 700 প্লাস। আচ্ছা, তার মানে ধরেন আমি গড়ে ধরলাম যে একটাতে 15 কেজি করে হবে। জি, গড়ে এভারেজ আপনি এভারেজ 15 কেজি। জি জি। আচ্ছা, সেই 15 কেজি হলে আপনাদের এখানে তাহলে মোট উৎপাদন তো অনেকগুলোই হচ্ছে। 1000 প্লাস কেজি। 1000 প্লাস কেজি। জি। আচ্ছা, এই যে 1000 প্লাস কেজি মানে 1 টন। জি, 1 টন। আচ্ছা, এটার এই যে স্থানীয় বাজারে বা আপনাদের বাজারজাতটা কি রকম হচ্ছে বা তারা কি বলছে? পাইকারি আমাদের বাগানে আসছিল, তারা অলরেডি আপনার 300 টাকা বলে গেছে। 300 টাকা। জি। কিন্তু এটা মার্কেট প্রাইস আর একটু বাড়বে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে টেন নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই এই ছবি দেখে বুঝতে পারছেন যে কোথা থেকে কথা বলছি। হ্যাঁ, এরকম আঙ্গুরের বাগান থেকে কথা বলছি। বাংলাদেশে আঙ্গুরের বাগান থেকে কথা বলা সম্ভব, সেটি আসলে একসময় কল্পনাতীত ছিল। কিন্তু সামান্য আকারে কিছু আঙ্গুরের চাষবাস বাংলাদেশে বেশ আগে থেকেই শুরু হয়েছে। বাণিজ্যিক আকারে আঙ্গুরের চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষক আশরাফুল ইসলাম লাল এবং তার ভাই তরিকুল ইসলাম সবুজ। এই দুই ভাই মিলে বাংলাদেশে বাণিজ্যিক আঙ্গুর চাষের যে সম্ভাবনা সেটিকে নতুন করে আবার ভাবাচ্ছেন। বাংলাদেশে বাণিজ্যিক আঙ্গুর চাষ কতটুকু সম্ভব এবং তারা কি পদ্ধতিতে এই চাষ করে সফলতা পেলেন সে গল্প নিয়েই আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। মাচায় ঝুলছে থোকা থোকা লাল সবুজ আঙ্গুর। এই দৃশ্য বাংলাদেশে নতুন নয়, সীমিত আকারে হলেও নার্সারি অথবা কোনো কোনো চাষিও চাষ করে দেখিয়েছেন এমন আঙ্গুর। তবে এসব চাষ এতদিন শখের বশেই হয়েছে। কিছুটা বাণিজ্যিক চাষও বাংলাদেশে শুরু হয়েছে বছর কয়েক আগে থেকেই। তবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কৃষক আশরাফুল ইসলাম বদলে দিয়েছেন আঙ্গুর চাষের ধারণা। প্রায় 3.5 বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন 700 আঙ্গুর গাছের এক বড় বাগান। 1 বছর আগে এটি নিউজের কৃষি ও প্রযুক্তি টিমের কাছে বাগান নিয়ে তার আশার কথা শুনিয়েছিলেন আশরাফুল। ফল বাগানী হিসেবে আশরাফুলের পথ চলা নতুন নয়, তাই ফল চাষ নিয়ে তার অভিজ্ঞতা কাজ দিয়েছে আঙ্গুর চাষেও। এখন প্রায় 5 থেকে 6 প্রজাতির আঙ্গুর রয়েছে তার বাগানে। এবারই প্রথম ফলন, তবে প্রচুর ফলন হয়েছে আঙ্গুরের। বাগানে এমন কোনো গাছ নেই যেটাতে আঙ্গুর আসেনি। আশরাফুলের আঙ্গুর বাগান যেন এক টুকরো স্বর্গোদ্যান। গাছে যে পরিমাণ আঙ্গুর হয়েছে তাতে এবার প্রায় 300 মনের মতো ফলন আশা করছেন বাগানি আশরাফুল। ইতোমধ্যে তার কাছ থেকে 300 টাকা কেজি দরে আঙ্গুর কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন ফল ব্যবসায়ীরা। তবে এখনই আঙ্গুর বিক্রি করতে চান না আশরাফুল। আরও কিছুটা পরিপক্ক হলে তবেই শুরু করবেন বাগানের ফল উত্তোলন। আঙ্গুর চাষে আশরাফুলের এই সফলতার গল্প ছড়িয়ে পড়েছে সবখানে। এখন প্রতিদিনই তার বাগান দেখতে বা আঙ্গুর চাষ সম্পর্কে জানতে এলাকা তো বটেই, দূর দূরান্ত থেকেও আসেন অনেকেই, দেখেন, মুগ্ধ হন। আশরাফুল চান তার এই চাষ ছড়িয়ে পড়ুক, নিজেও সামনে আরো বড় পরিসরে আঙ্গুর বাগান করতে যাচ্ছেন তিনি। তার ইচ্ছা তিনি শুধু একা নন,
তার মতো শত শত বাগানই গড়ে উঠুক, যাতে করে বিদেশি এই ফল আমদানিতে দেশের টাকা খরচ করতে না হয়। দর্শক, আমরা বাংলাদেশে বাণিজ্যিক আঙ্গুর চাষ নিয়ে কথা বলছিলাম। বাণিজ্যিক আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন আশরাফুল ইসলাম লাল ভাই। তিনি কিন্তু অনেক আগে থেকেই ফলের চাষ করেন এবং তার সাথে আমরা পূর্ব পরিচিত। তিনি আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে একটু কথা বলি। আশরাফুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই তো 1 বছর মনে হয় প্রায় আপনার সঙ্গে দেখা। প্রায় 1 বছর। আচ্ছা, আপনি তো আসলে মূলত আপনার পরিচয়টা হচ্ছে ফল বাগানি। জি। তো এইটা একটু বেশি সারা ফেলেছে যে এবার আপনি আঙ্গুর বাগানি, মানে ফলের মধ্যে আঙ্গুরের বাগানি হলেন। আসলে একটু শুরুটা শুনছি। আমি এর আগে একবার যখন আসলাম তখন দেখলাম যে আপনার লতার মতো কিছু হয়েছে, সেখান থেকে এই যে সফলতা, একটু জার্নিটা শুনতে চাই। আপনি প্রথম যখন আসছিলেন তখন লতা হয়েছিল, আর কিছু গাছে, কয়েকটা গাছে ফুল আসছিল। আপনি ফুলের ভিডিও করে নিয়ে গেছিলেন। হ্যাঁ, ওইটাই প্রথম ফুল আসে। ওখান থেকে ওই ফুলের থেকে কিছু ফল আসছিল, যেটা আমরা ব্যাগিং করে রাখছিলাম। সেই সময় যে নেটটা দেখতেছে, নেটটা দিইনি, তা ওই সময় আমরা মিষ্টতা পাইছিলাম। তা আল্লাহর অশেষ রহমতে এখন দেখতেছেন বাগান পরিপূর্ণ। এমন আল্লাহর রহমতে এমন কোনো গাছ নাই সেই গাছে ফল নাই। এবং আমার মূলত এখানে 5-6টা জাত আছে, কিন্তু বাণিজ্যিকভাবে 2টা জাতই বেটার, বাইকুনুর আর এক হলো। আমার বাইকুনুর জাতটা এখানে বেশি। বাইকুনুর কোনটা? এই এটা যে লালটা? বাইকুনুর, জি। লালটা। বাংলাদেশের যে কোনো মাটিতে আঙুর চাষ হবে, যেখানে পানি না জমে। আপনি গাছ লাগাবেন, গাছ লাগানোর সাথে একটা চটা বেঁধে দেবেন, যে কোনোভাবে আপনি গাছটা মাচায় উঠাই দিবেন, উঠাই দিয়ে চারিকোলের ডালপালা প্রশস্ত হয়ে যাবে। জাস্ট ফাল্গুন মাসের দিকে আপনি একটা কাটিং দিবেন, গাছটা পরিষ্কার করে দিবেন। পরিষ্কার বলতে এই যে একটা ডাল দেখতেছেন, এই ডালটা এই দেখেন চলে গেছে এইদিকে, এই পর্যন্ত আমি কেটে দিয়েছি। কেটে দিয়েছেন জি, আপনি, কেটে দিয়েছি। কাটার দাগটা আছে। জি, এই কাটলে এখানে আরেকটা লতা বের হয়েছে। লতা বাইর হবে। এই যে লতা বাইর হয়েছে, প্রতিটা ইয়ের থেকে লতা বাইর হবে। এবং যখনই লতা বাইর হবে, ওই লতার সাথেই ফুল বাইর হবে। এটা আপনার 3 মাসের ফসল। 3 মাসের ফসল। 3 মাসের তার মানে এই যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছি প্রায় 3 মাস বয়স এগুলার। জি, প্রায় 3 মাস। প্রায় 3 মাস। আচ্ছা, ফুল যখন হলো তখন আপনার গাছের যত্নটা আপনারা আবার কিভাবে শুরু করলেন? এই গাছের অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে অন্যান্য গাছ লাগাই, আঙুর গাছও সেভাবে লাগাবেন। নিচে সার, মাটি, হাবিজাবি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আস্তে আস্তে যখন আস্তে আস্তে বড় হবে, অল্প অল্প করে খাদ্য দিবেন। খাদ্য বলতে বাংলাদেশেরই এই খাদ্য, জৈব নরমাল খাবার, সেইগুলো দিবেন। এক্সট্রা কোনো পরিচর্যা নাই এর। আর বাংলাদেশে যে সমস্ত কীটনাশক পাওয়া যায়, আপনার মাখননাশক, ছত্রাকনাশক আর একটা বিষ, এইগুলোই এনাফ। তার মানে আপনি যে ফল বাগানি, এই অভিজ্ঞতাটা আপনার অনেক কাজে লাগছে এটা থেকে। জি জি জি, আমার অতটা বেগ পোহাইতে হয়নি। বেগ পোহাইতে হয় নাই। চুয়াডাঙ্গা একটু তাপমাত্রাটা বেশি হয়, বিশেষ করে গ্রীষ্মকালে আমাদের ব্যাপক তাপ পড়ে। এটা কি কোনো ক্ষতিকর প্রভাব ফেলে আপনাদের এই আঙ্গুর চাষে? আমি এখন যেটা বুঝতেছি, আঙ্গুর মূলত আমার যেটা মনে হয় আপনার গরমের জন্য আলাদা, শীতের জন্য আলাদা জাত। আচ্ছা, আমাদের এই জাতটা, এটা গরমে কোনো প্রভাব পড়বে না ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আপনি দেখেন নাই সেটা। আচ্ছা, এইটা তো এবার তো পেলেন, এটা সামনের বছর এই গাছের কি হবে? ধরেন এই ফলনটা উঠে গেল, তারপর? আমি যতটুকু জানি, এই যে থোপাগুলো দেখতেছেন না, আগামীবার এই থোপাগুলো আরো বড় হবে, এর থেকে একটু বড়, এর থেকে বড় হবে। কতগুলো গাছ আছে এখানে আপনার? 700 প্লাস। 700 প্লাস। একটা গাছে যদি একটা গড় হিসাব বলি যে একটা গাছে কি পরিমাণ ফলন হতে পারে? একটা গাছে এভারেজে 15 কেজি প্লাস হবে 15 কেজি প্রথম বছরে। আচ্ছা, এটার বাইরে সবকিছু চাষেরই একটা বাণিজ্যিক যদি আপনার না থাকে, সেটা আসলে চাষটা শেষ পর্যন্ত সফল বলা যায় না। শুধু ফলন হয়েছে এটা সফল না, আপনি কতটুকু সেটা বাজারজাত করতে পেরেছেন এবং কৃষক এখান থেকে কতটুকু লাভবান হতে পারে, সেটাই আসল বিষয়। সেই দিক থেকে কেমন দেখছেন? আপনি হয়তো জানেন, বাংলাদেশে 16,000 কোটি টাকার আমরা বিদেশ থেকে ফল আমদানি করে থাকি, 16,000 কোটি টাকা। তার ভিতরে আপনার আঙুরি আমাদের লাগে 1,20,000 মেট্রিক টন। তার ভ্যালুয়েশন যদি ধরা হয় তাও 3,000 কোটি টাকার উপরে। আমি মূলত হচ্ছে গিয়ে, আমি যেটা চাই, শুধু আমি নিজেকেই আত্মনির্ভরশীল হতে চাই না, সবাইকে নিয়ে। আমি একাই কিন্তু এই যে 3,000 কোটি টাকা প্লাস আমি সেভ করতে পারবো না বাংলাদেশের জন্য। এই জন্য সমস্ত প্রান্তিক চাষি যারা আছেন, তারা যদি এই চাষ করেন, এই হিউজ একটা পরিমাণে একটা ডলার, এটা যদি সেভ হয়, আপনি জানেন পদ্মা সেতুর বাজেট কত ছিল? অলমোস্ট আমরা যে পরিমাণে আঙুর খাই প্রায় সেম, প্রায় কাছাকাছি। আমরা সবাই মিলে যদি অল্প অল্প করে বাণিজ্যিকভাবে শুরু করি এবং এই টাকাটা যদি সেভ করতে পারি, এই টাকাটা আমাদের দেশের ইউটিলাইজ হবে। এই যে আপনি বললেন যে ছড়িয়ে দেওয়া নিয়ে এক ধরনের সমালোচনাও আছে।
মানুষ অনেকে ইউটিউব দেখে করে, আবার ইউটিউবে যারা করে কন্টেন্ট যারা করেন তাদের বেশিরভাগই নার্সারি মালিক, এবং তাদের একটা উদ্দেশ্য থাকে যে তাদের চারার বিক্রি বাড়ানো। আপনি তো হচ্ছে কৃষক এবং আপনি উৎপাদন বাড়াতে চান। আপনার কাছে শুনতে চাই যে আসলে প্রকৃত দিক কোনটা? আপনি হয়তো শুনে খুশি হবেন কি অখুশি হবেন জানি না, আমার কোনো পেজ নাই অনলাইনে যে চারা বিক্রি করব, এটা আমার কোনো পেজ নাই, এখনও পর্যন্ত নাই। ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। অনেকে আমার বন্ধুরা বড় ভাইরা তারা বলতেছে পেজ খোল, অনলাইনে চারা বিক্রি করে, হ্যান ত্যান 700 আমি এটা টোটালের বিপক্ষে। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা বাংলাদেশে অনেক বাগান আছে, আপনারা বাগান ভিজিট করুন, ভিজিট করে দেখেন, ফল খেয়ে দেখেন, ফল খেয়ে মিষ্টতা দেখেন, মিষ্টি কি টক। বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বাগান আছে, আপনি যে কোনো প্রান্তে চারা ক্রয় করতে পারেন। আর সবারই একটাই উদ্দেশ্য, টেন্ডেন্সি যে চারা বিক্রি করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আমার উদ্দেশ্য আসলে ওটা না। আপনি ফলনটাকে বাড়াতে চান? জি, আমি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াইতে চাই। এর পাশাপাশি আর কিছু করতে চান কি? এর নিচে আপনি সাথী ফসল কোনো কিছু? হ্যাঁ, সাথী ফসল এখানে আপনি দেখছেন গতবার এখানে কপি লাগাইছিলাম, ফুলকপি ছিল, এবং সেটা হচ্ছে গ্রীষ্মকালীন। আপনি সাথী ফসলের কথা যেহেতু বললেন, এর নিচে কিন্তু আমাদের অঞ্চলে ধনেপাতা চাষ হয়। এখন এই বর্ষার টাইমে না, বর্ষার টাইমে এই টাইমে তো অনেক তাপমাত্রা আমাদের চুয়াডাঙ্গা জেলাতে। এখানে কিন্তু তুলনামূলক তাপমাত্রা কম থাকবে। জি, তাপমাত্রা কম থাকবে। এর নিচে হচ্ছে কি আপনি সাথী ফসল ধনেপাতা করতে পারবেন। মোটে কয়টা জাত আপনার? আমার এখানে 5-6টা জাত। 5-6টা জাত আছে। আচ্ছা, সামনের দিকে আর কি জাত আছে? যদি ব্ল্যাক ম্যাজিক আছে, ভ্যালেজ আছে, ডিকসন আছে। এই যে ব্ল্যাক ম্যাজিক না? জি, এটাকে ব্ল্যাক ম্যাজিক বলে। আচ্ছা, এইটা মনে হচ্ছে একটু চাপানো না? ওগুলো হচ্ছে জি, এটা অনেক টাইট। আচ্ছা, অনেক টাইট। এটার ফলন কেমন ওগুলোর তুলনায়? এটা দ্বিতীয় বছরে ফলন বেশি আসে। দ্বিতীয় বছর। এবছর এসেছে আলহামদুলিল্লাহ। এটা ভ্যালেজ, এটা অনেকে সোনার হরিণ বলে, এটা ভ্যালেজ। এটা সোনার হরিণ কেন বলা হয় এটাকে আমি জানি না, অনলাইনে বলে সোনার হরিণ নাকি। এটা খেয়ে দেখেন, এটা তো একটু টসটসে দেখতে অন্যগুলো। জি, আরও অনেক আগে ম্যাচিউরড হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা এখন অলরেডি ম্যাচিউরড? জি, এটা মিষ্টতা আরও বেশি। আচ্ছা, তার মানে এইটার মিষ্টতা বেশি, কিন্তু এটার ফলনটা কি মানে এক্সপেক্টেড এসেছে আপনার কাছে? কি মনে হয়? আমার এটা ভ্যালেজটা বাণিজ্যিকভাবে সফল হয়ে যাবে না। আচ্ছা, কেন? এটা মানে প্রতিবন্ধকতাটা কি হতে পারে? প্রতিবন্ধকতা হচ্ছে এটা অতিরিক্ত তাপ সহনশীল না, এবং বৃষ্টির পানি পাইলে এটা নষ্ট হয়ে যাবে, পচন ধরে। ডিকসন বলে এটারে। ডিকসন। জি, এটার ফলন কিন্তু তুলনামূলক অনেক বেশি। আঙ্গুর চাষে আপনি সফলতা পাচ্ছেন, এবং আপনার সফলতা দেখে অন্যরাও সফল হতে পারে যদি সে কি করে। আপনাকে এই প্রশ্নটা, যদি কি করে তাহলে সফল হবে? প্রথমত হচ্ছে কি জাত নির্বাচন। সে যদি সঠিক চারা রোপণ করে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে সে যদি সঠিক চারা রোপণ করে, ইনশাল্লাহ তার প্রোডাকশন আসবে। আর যত্নটা করতে হবে। আচ্ছা, কেউ যদি এরকম হয় যে না করলো, ফলন আসলো না, তখন সে হতাশ হয়ে যায়, মানে এখানে কি হতাশ হওয়ার কোনো সুযোগ আছে যদি সঠিকভাবে গাছের যা যা প্রয়োজন সেগুলো যদি আমরা দিই? হতাশ হওয়ার সুযোগ অবশ্যই আছে। যদি কেউ বাগান থেকে চারা না ক্রয় করে, অনলাইন থেকে চারা বা নার্সারি থেকে ক্রয় করে, সেক্ষেত্রে বাংলাদেশে শত শত বিঘা আঙুর চাষ আছে। ম্যাক্সিমাম যারা চাষ করছে সবাই প্রোডাকশন পায়নি। না পাওয়ার একটাই কারণ হচ্ছে কি তারা জাত নির্বাচন সঠিক করতে পারেনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তরিকুল ইসলাম সবুজ ভাই, তার সাথে একটু কথা বলি। সবুজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। মানে ভালো আছি চেয়ে বড় হচ্ছে যে আপনাদের এখানে এসে ভালো লাগছে, যে মানে মন ভরিয়ে দেওয়া। যতটা ভালো ছিলেন এসে আরেকটু ভালো লাগছে, মানে মন ভরে যাচ্ছে যে এই যে আপনার মানে যতদূর আমার মানে চোখ যতদূর যাচ্ছে দেখছি যে আঙ্গুর ঝুলছে। এটা তো আসলে আল্লাহরই একটা নিয়ম, আল্লাহর নিয়ামত, অবশ্যই নিয়ামত। জি। আচ্ছা, বাংলাদেশে এই যে ধরেন আমরা দেখেছি যে হয়তো একটা বা দুটা ছাদ বাগানে গাছ লাগিয়েছে, তারা আঙ্গুরের ফলন পেয়েছে, আবার বাণিজ্যিকভাবে কেউ পেয়েছে। কিন্তু মানে একটা জিনিস আছে কি, আঙ্গুরের কোথায় যেন একটা রহস্য। এই রহস্যটা কি বলেন? আঙ্গুরের রহস্য মূলত আপনার তেমন কিছু নাই। আমরা আগে ভয় পাইতাম যে বিদেশি ফল দেশে হবে কিনা, কিন্তু আপাতত এখন দেখতেছি না, আমাদের দেশেই সম্ভব। মানে এটা সাহস, আপনারা এটা সাহস করে করেছেন? জি, অবশ্যই সাহস করে করেছি। আমরা তো আরো অন্যান্য চাষ করছি, তার মধ্যে থেকে নতুন কিছু খুঁজছি, যে নতুন কিছু পাওয়া যায় কিনা। তা খুঁজতে আমরা আঙুরের প্রতি ঝুঁকছি। জি। আচ্ছা, এবং এই বছরই প্রথম ফলন নাকি? জি, এই বছরই প্রথম। এর আগে তো মনে হয় সামান্য একটু আসছে। ওই যখন গাছের বয়স 5 মাস, তখন আপনার দু এক থোকা আসছিল, দু একটা গাছে, সব গাছে নাই, দু একটা গাছে আসছিল। সেটা আসলে উল্লেখযোগ্য কিছু না। জি না। আচ্ছা, এই যে আঙ্গুরটা এই যে এখন দেখতে পাচ্ছি, এটা কয় মাস আগে ধরা শুরু হলো? এটা আপনার হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি পরে আমরা গাছ কাটিং করে দিই, তারপরে আপনার ফুল জালি আসে,
ফল হতে আরও 15 দিন সময় নেয়, অর্থাৎ 1 মাস আগে, আপনার 1 থেকে 1.5 মাস আগে এটা দেখা আচ্ছা, গেছে। এই গাছটার নিচে আসার একটা কারণ আছে। এই যে গাছটা জি জি মনে হচ্ছে যে একটু বেশ মানে সবলও, এবং এই গাছটার ফলনটা কিন্তু একদম চারদিকে, মানে এর ডাল যেদিকে গেছে জি জি, সব কি- গাছে একই দেখবেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে মানে একটু কম বেশি আছে। জি জি জি, অবশ্যই কম বেশি এইটাতে আছে। কি পরিমাণ ফলন হতে পারে, আপনার এক্সপেকটেশন কতটুকু? এই গাছ থেকে আমরা আশা করছি প্রায় 20 কেজির কাছাকাছি। প্রায় 20 কেজির কাছে। জি জি, এবং আপনাদের হচ্ছে 3.5 বিঘা। 3.5 বিঘা জমি। সাড়ে কতগুলো গাছ আছে বললেন? 700 প্লাস। 700 প্লাস। জি। আচ্ছা, তার মানে ধরেন আমি গড়ে ধরলাম যে একটাতে 15 কেজি করে হবে। জি, গড়ে এভারেজ আপনি এভারেজ 15 কেজি। জি জি, আচ্ছা, সেই 15 কেজি হলে আপনাদের এখানে তাহলে মোট উৎপাদন তো অনেকগুলোই হচ্ছে, 1000 প্লাস কেজি। 1000 প্লাস কেজি। জি আচ্ছা, এই যে 1000 প্লাস কেজি মানে 1 টন। জি, 1 টন। আচ্ছা, এটার এই যে স্থানীয় বাজারে বা আপনাদের বাজারজাতটা কি রকম হচ্ছে বা তারা কি বলছে? পাইকারি আমাদের বাগানে আসছিল, তারা অলরেডি আপনার 300 টাকা বলে গেছে। 300 টাকা। হ্যাঁ। জি, আচ্ছা। কিন্তু এটা মার্কেট প্রাইস আর একটু বাড়বে। বাড়বে। জি, আচ্ছা। যেহেতু এটা অফ সিজনে এই ফলটা ওঠে, অন্যান্য দেশের ফল কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে আমদানিটা শেষ হলে শেষ তারপরে হয়ে আপনারা গেছে। বাজারে জি দেবেন। জি, তারপর আমাদেরটা উঠবে, হ্যাঁ। বাট দামটা আর একটু বেশি পাবো। দামটা বেশি পাবো। জি। তাতে করে প্রায় 20-22 লাখ টাকার মতো হয়। হ্যাঁ, আশা করা যায়। 20-22 লাখ টাকার জি। মতো। আচ্ছা, এটার খরচটা কেমন ছিল? এই যে 20-22 লাখ টাকার বিপরীতে খরচ যদি জি, বলি। আর সেক্ষেত্রে আমরা যদি আপনার খরচটা ধরি সহজ হিসাবে, আপনার প্রতি গাছ 700 গাছ আছে আমার, তো আপনার 1200 কি 1300 পার গাছ, প্রত্যেক গাছে। প্রত্যেক গাছে? জি, আচ্ছা, এভারেজ খরচ। Average খরচ। এভারেজ খরচ। তার মানে লাভ আছে এখান থেকে। অবশ্যই লাভ আছে। তার মানে আপনাদের যেটা আপনি এখন আশা করছেন যে বাণিজ্যিক যে চাষটা আপনারা করেছেন, এটাতে জি। আসলে লস হওয়ার কোনো সুযোগ নেই। না না না, যারা আসছে, যারা এখানে বেড়াতে আসে, তারাও কি আগ্রহ প্রকাশ করে কিনা? অবশ্যই অবশ্যই, তারা এসে আমাদের কাছে বলে চারা টারা নেওয়ার জন্য। আমরা বলি আগে ফল পাকুক, খান, তারপরে যদি মনে হয় চারা নিয়েন। সরকারি পৃষ্ঠপোষকতা বা সরকারি যারা লোকজন আসছেন, তারা কি ধরনের এক্সপ্রেশন দিচ্ছেন আপনাদের কাছে? তারাও দেখে মুগ্ধ, তারাও আগে কখনো এখন এমন দেখে নাই। হ্যাঁ। তারা দেখেও খুব ইমপ্রেস, যে তারাও বলছে না। জেলা প্রশাসক আসছিলেন? জি, জেলা প্রশাসক আসছিল। উনি কি বললেন এসে? উনি একই কথা, সেম কথা, যে আমরা আগে কখনো এমন ফলন বাংলাদেশের মাটিতে দেখি নাই। তো তোমরা যেটা করেছো অনেক ভালো। সরকারিভাবে যেমন আমাদের কৃষি বিভাগের সহযোগিতা ছাড়া কৃষকরা আসলে অনেক কিছু করতে পারে না, কিন্তু তারা সহযোগিতা করে। সেটা আপনাদেরকে পরামর্শ দেওয়া বা তাদের সারাটা কেমন, মানে তারা কেমন পাশে থাকে আপনাদের? তারা থাকে, মোটামুটি থাকে। মানে এখন আসছে তারা? জি জি, মানে আপনারা সফল হওয়ার পর? সফল হওয়ার পর ওরা তো সফল হওয়ার আগে- পর আসছে। জি কিন্তু জি, তারা পজিটিভ? পজিটিভ। পজিটিভ। চারাটা কালেক্ট করলেন কি স্থানীয়? আর চারাটা মূলত আমার বড় ভাই বেশি কালেক্ট করছে। বড় ভাই কালেক্ট জি, করে? তার জি। মানে বাগানটা মূলত বড় ভাই, পরিচর্যা আমি করি, কিন্তু চারা সংরক্ষণ উনি করে আর যে বেশি। আদার সাইড গুলো জি, উনি উনি দেখে? দেখে বেশি। উনি দেখে, মানে উনি বলছে যে সামনে আরো নতুন কিছু জাত। হ্যাঁ, জাত, এটা একটা মূল দিক। সামনে কিন্তু আপনার এই আঙুরি ডেভেলপ করতে গেলে নতুন কিছু জাত আসবে, তখন আর এই জাতটা এখন নতুন ভাবে এটা ভালো, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে এটা পিছিয়ে যাবে। তার মানে নতুন কিছু আপনাকে আসবে। সবসময় নতুনের দিকে যাইতে হবে। নতুনের দিকে যাইতে হবে, হ্যাঁ। এটাই বড় কথা। তার মানে আপনি চাচ্ছেন যে এই একটা জায়গায় বসে থাকবেন না? না না না, একটা জায়গায় বসে থাকলে হবে না। আচ্ছা। কৃষিতে ডেভেলপ করতে গেলে অবশ্যই দৌড়াদৌড়ি করতে হবে, নতুন কিছু খুঁজতে হবে। হ্যাঁ, আর যদি কেউ আসে আপনাদের কাছে পরামর্শ চায়, কেউ যদি অবশ্যই পাবে পরামর্শ, এবং চারাও যদি কেউ চায় দিতে পারে? হ্যাঁ। চারা নেওয়ার আগে আমাদের কিছু রুলস আছে, সেগুলো মানতে হবে। যে আপনি চারা নিলেন, পরে ফলন হইলো না, কিন্তু আমাদের রুলস গুলো মেনে নেন, আপনি ফলন পাবেন। নিশ্চয়ই ফলন পাবেন। জি, তার মানে আপনার শুধু চারা দিচ্ছেন না, আপনি সাথে সাথে পরামর্শ পাবে সে। পরামর্শ দিচ্ছেন জি। তাকে। তার মানে আপনার চারা বিক্রির উদ্দেশ্য না, কিন্তু চাষ ছড়ানোটা জি, উদ্দেশ্য। প্রোডাক্ট বাড়ুক, প্রোডাকশন বাড়ুক, মানে আপনার মতো ধরেন আরো 100 কৃষক আরো জন্মাক। কৃষক বাড়ুক। তাহলে কি হবে আপনার এই কৃষকটা বাড়লে? বাড়লে আপনারা যে ফলের চাহিদা মিটবে, দেশের মাটিতে হচ্ছে বাইরে যে আমদানি করতে হয়, আমদানি বাজারও নির্ভরতা, একটা তৈরি হবে হ্যাঁ, তখন। আমদানি নির্ভরতা কমবে, অর্থ সেটাও বাঁচবে। এটাই। অনেক ধন্যবাদ সবুজ ভাই। আমি চাই যে আপনাদের হাত ধরে বাংলাদেশে এই যে নতুন নতুন চাষবাসগুলো, সেগুলো আরো উন্নতি ঘটুক। আমিও তাই চাই, উন্নতি হোক। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম তরিকুল ইসলাম সবুজ ভাই, আশরাফুল ইসলাম লাল ভাইয়ের ছোট ভাই। তিনি বলছেন যে তিনি আসলে মূলত বাগানটার দেখাশোনা করেন, পরিচর্যা করেন, অর্থাৎ কিভাবে আঙ্গুরের ফলন বাড়াতে হবে, কিভাবে গাছ লাগাতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে। তার একটা কথা বলছেন তিনি, যদি কেউ তাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে চান, সবার আগে তাদের পরামর্শ শুনতে হবে। অর্থাৎ বাণিজ্যিকভাবে এই চাষটা আরও ছড়িয়ে পড়ুক, এটা আসলে তাদের মন থেকে চাওয়া। এবং তারা বলছেন যদি এই চাওয়ার সঙ্গে কেউ তাদের পরামর্শ মেনে চলেন, তিনি নিশ্চয়ই আঙ্গুর চাষে সফলতা হবেন, সফলতা পাবেন, এবং আরও সফলতা তাদের আসবে। তো আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আমরা এই কৃষকদের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। বাংলাদেশে আঙ্গুর চাষ আরও ছড়িয়ে যাক, বাংলাদেশের অর্থ সাশ্রয় হোক, সেই কামনাই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে।
সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।